আজকে আমি আরও একটা ইন্ডিয়া ট্যুরের ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, সো কেউই এই ভিডিওটা স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। আজকে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর স্পটে, অ্যান্ড এই দিনে আমরা দুইটা স্পট কভার করেছি। অ্যান্ড ফার্স্টের স্পটটা আজকে আপনাদেরকে এই ব্লগে দেখাবো। এই দেখেন আমাদের ড্রাইভার আঙ্কেল কত সুন্দর করে ফোনে কথা বলছে, ফোনে হাত দিয়ে ধরারও লাগছে না। সো কানের নিচে উনি ফোনটা দাঁড়া করিয়ে দেন হচ্ছে কথা বলছিল। সো এনিওয়েজ ওই দিন আমার এত মাথা ব্যথা ছিল, সো এর জন্য আমি হচ্ছে বাইরে গ্লাস পরে বের হই। আর হচ্ছে তো আমাদের হচ্ছে যাওয়ার সময় অনেক জ্যাম ফেস করেছিলাম আমরা, সেই জ্যাম ট্যাম পার হয়ে এখন আবার চললাম আমরা ফার্স্ট স্পটের দিকে। তো আমরা চলে আসলাম আমাদের স্পটে, সেটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। আমরা যারা কলকাতায় এসেছি তারা অনেকেই জানি যে এখানে মাদার ওয়ার্কস মিউজিয়াম আছে, অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা পারফেক্ট প্লেস বলা যেতে পারে। সো এই দিন হচ্ছে অনেক অনেক ফাঁকাই ছিল বলতে গেলে, প্লাস ওই দিন তাদের কি একটা যেন পূজা ছিল, অনেক মেয়েরা ছেলেরা সবাই সুন্দর সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে এসেছিলো, আমার দেখতে অনেক ভালোই লাগছিল। তো এখানে সামনেই দেখলাম অনেক ফ্রেশ ফ্রুট সেল করা হচ্ছিল, এখান থেকে আমরা একটা পেয়ারা নিলাম, ওটাকে আমরা হচ্ছে মাখিয়ে নিলাম। অ্যান্ড এই পেয়ারা মাখাগুলো যে কোনো কিছু ফ্রুটস মাখা খেতেই কিন্তু আমার অনেক ভালো লাগে, মুখে আমার রস চলে আসে এগুলো দেখলেই, সো না খেলে আমার হয় না। তো যাই হোক, এরপরে ঢুকে গেলাম হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়ামের ভেতরে। অ্যান্ড ভিতরে ঢোকাতেই এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখলাম, একটা থেকে আরেকটার অনেক ডিফারেন্স ছিল, কালারগুলোর মধ্যেও অনেক ডিফারেন্স ছিল, আই ডোন্ট নো হাউ। অ্যান্ড প্রত্যেকটা ফ্লাওয়ারই অনেক ভাইব্রেন্ট ছিল, জায়গাটা অনেক সুন্দর লাগছিল। সো এখানে সামনেই ঢুকতেই হচ্ছে একটা ফটো বুথ ছিল, এটা আমি আগের বার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। সো এখানে এবার সুন্দর একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে একদম হচ্ছে লিফট দিয়ে ঢোকার রাস্তাটা, এখানে অনেক ধরনের স্ট্যাচুর মতন কি যেন করা আছে, আই ডোন্ট নো। সো যাই হোক, এখান থেকে ফার্স্টেই হচ্ছে লেভেল 6-এ চলে যাবো, অ্যান্ড ওখান থেকে মেবি উপরে অথবা নিচের দিকে আমরা দেখতে দেখতে নামবো, আমার ঠিক মনে নেই। সো এটা হচ্ছে আমাদের ঢোকার যে ফ্লোরটা, এখানে পুরা ব্লু কালার থিম ছিল। সো ঢুকতেই হচ্ছে আমরা অনেক আমাদের জানা অনেক হচ্ছে ফেমাস পার্সনদের স্ট্যাচু দেখতে পাচ্ছি। দেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা দেখে তো আমার কাছে অনেক ভালো লেগেছিল, যদিও আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমি এই সমস্ত স্ট্যাচুগুলোই দেখতে পেয়েছিলাম, আমি এবার এসে তেমন কোনো একটা চেঞ্জ দেখতে পাইনি। তো যাই হোক, এই স্ট্যাচুগুলা ওনাদের মেনটেন করতে হয় অলওয়েজ, সো অলওয়েজ নতুনের মতনই থাকে। আর এই কর্নারটাতে এসে তো আমাদের সমস্ত প্রিয় যে সায়েন্টিস্ট তাদেরকে দেখতে পেলাম, এখানে আইনস্টাইন ছিলেন, আর হচ্ছে বোর ছিল, সো আরও অনেকেই ছিল আমাদের পরিচিত। এখানে পিছে যে ব্ল্যাকবোর্ডটা, সেখানে আমাদের ছোটোবেলায় যে সমস্ত আমরা লগুলো পড়ে বড় হয়েছি, প্লাস আমাদের এখনও কিন্তু এই লগুলো কাজে লাগে। সো এই সমস্ত লসগুলা এক্সপ্লেন করা ছিল, প্লাস এগুলো লেখা ছিল, এগুলো দেখে আসলে আমার অনেক ভালো লাগছিল। সো আইনস্টাইনকে একদম সামনাসামনি দেখে নিলাম। আসলে তাদের এই স্ট্যাচুগুলা এত পারফেক্ট হয়, একদম মনে হয় যে সেই মানুষটাই দাঁড়িয়ে রয়েছে। হাইট, দেন হচ্ছে হেয়ার স্টাইল, সব কিছু একদম পুরা সেই মানুষটার মতন করেই করা। হাইটেরও কোনো এদিক সেদিক, মানে 19-20 নেই। সো এই কর্নারটাতে সমস্ত রকমের প্লেয়ার, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, দেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি, এরা ছিলেন। অ্যান্ড এখানে চলে আসলাম অর্ষার ফেভারিট হচ্ছে মেসি, আর্জেন্টিনার সাপোর্টারও। বাট আনফর্চুনেটলি আমি এখানে ব্রাজিলের আমাদের নেইমারকে দেখতে পাইনি, সো আমার জন্য এটা খুবই স্যাড ছিল। আর এই কর্নারটাতেই দেখতে পাচ্ছেন হচ্ছে সমস্ত অ্যাক্ট্রেসদের স্ট্যাচুজ, লাইক শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, দেন হচ্ছে মিঠুন চক্রবর্তী। তারপর চলে আসলাম আমরা হচ্ছে হলিউড কর্নারে, এখানে মাইকেল জ্যাকসন, দেন হচ্ছে অ্যাঞ্জেলিনা জলি, দেন আরও অনেকের স্ট্যাচুই ছিল। সো তাদের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্স তুলি। তো যাই হোক, এখানে আমার কাছে একেবারেই চেঞ্জ মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছিল যে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন মনে হয় দেখে, আই ডোন্ট নো ওয়াই, আমার কাছে মনে হয় যে সেকেন্ড টাইম এসেছি বলে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে স্ট্যাচুস একটু কমে গিয়েছে অথবা কিছু সরিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর একটা ইন্টারেস্টিং কর্নারে চলে যাব, এটা হচ্ছে একটা হরর কর্নার। আমাদের যে বলিউড হলিউডের যে সমস্ত হরর ফিল্মের যে গোস্টগুলো ছিল তাদের কিছু স্ট্যাচুস রাখা ছিল। সো এখানে সব বাচ্চা কাচ্চারা এসে অনেক চিল্লাচিল্লি করছিল, অনেক হয়ে যাচ্ছিল। সো আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি, এখান থেকে বের হয়ে আসি। তো বের হতেই এই কর্নারটা আমার কাছে অনেক ভালো লাগে, সো আমরা আরেকটা কর্নারে যাচ্ছিলাম আর কি। তো এখানে সামনে একটা মিরর দেখতে পাই। সো যাই হোক, এরপরে চলে যাব হচ্ছে পাশেই ছিল একদম কার্টুনের কর্নার, আমাদের ছোট্টবেলার যে ইমোশন, যেমন হচ্ছে মিস্টার বিন ছিল, দেন ছোটা ভীম ছিল, ডোরেমন, হ্যারি পটার, এদের সবার স্ট্যাচুস ছিল। এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল।
টু বি অনেস্ট আমার হচ্ছে এই টাইপের যে কার্টুনের যে কর্নারটা ছিল সেটাই আমার কাছে বেস্ট লাগে। তারপরে আরও একটা কর্নারে চলে আসলাম, এখানে প্রজেক্টরে কিছু গ্রাফিক ডিজাইন দেখাচ্ছিল, এখানে সবাই ভিডিও করছিল, সো আমিও একটু ভিডিও বানালাম। তো এটাই ছিল মেনলি হচ্ছে আমার মাদার ওয়ার্কস মিউজিয়াম ভিজিট। এইটুকুই ছিল হচ্ছে তাদের স্ট্যাচুস এর কালেকশন। সো আমার কাছে একটু কম মনে হয় আগের থেকে, আই ডোন্ট নো ওয়াই। সো আপনারা যদি জানেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে বের হওয়ার জায়গাটা, ঢোকার জায়গাটা ব্লু থিম ছিল, অ্যান্ড এটা হচ্ছে একদম রেড থিম। আর এটার বাইরেই ছিল হচ্ছে এই ক্যান্ডিজের দোকানটা, এখানে অনেক কিউট কিউট ক্যান্ডিজ পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এরপরে বাবার অর্ষা উপরে চলে যাচ্ছিল যে উপরে নাকি হচ্ছে ছাদ আছে, সো এখানে নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। বাট আমি একেবারেই টায়ার্ড ছিলাম, অ্যাজ আমার আগের দিন জ্বর ছিল। তো আমি পরের দিন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, এর জন্য আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো এই তো এরপরে হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম থেকে একদম বের হতেই ওই ভেতরেই ছিল হচ্ছে এই একটা রেস্টুরেন্ট, এটার নাম আমার ঠিক মনে নেই। ওই যে দেখেন হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, অ্যান্ড এটার অপোজিটেই কিন্তু গেটের মধ্যে এই রেস্টুরেন্টটা ছিল। সো যেহেতু বাইরে অনেক গরম ছিল, সো আমাদের আর দূরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এখান থেকে খেয়ে আমরা নেক্সট স্পটে যাব। তো এই তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই ফ্রাইড রাইস অর্ডার করি, মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস মেবি, এখানে হচ্ছে চিকেনও ছিল, দেন হচ্ছে এগও ছিল, দেন এই একটা ডিশ অর্ডার করি। সো এটা দিয়ে আমাদের মোটামুটি সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। আসলে এখানে কোয়ান্টিটি অনেক বেশি ছিল, সো আসলে বেশি খাবারের প্রয়োজন হয়নি আমাদের। তো এখান থেকে খাবারের কোয়ালিটিটাও আমার কাছে বেশ ভালোই মনে হয়। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, লাঞ্চ শেষ করলাম, অ্যান্ড বের হতেই এই একটা সুন্দর ট্রেন দেখতে পেলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা কিন্তু একদম ফুটপাতের ওপরে জাস্ট হচ্ছে একটা রেল লাইন করা, দেন হচ্ছে উপরে একটা ট্রেন, অ্যান্ড এটাও গেস হোয়াট, এটা একটা রেস্টুরেন্ট। অ্যান্ড পিছনে যাকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা মানুষ না, ওখানে একটা স্ট্যাচুর মতন তৈরি করা, সেটা আমার দেখে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার মাদার ওয়ার্কস মিউজিয়াম ভিজিটেড ট্যুর ভ্লগ। সো নেক্সট স্পটে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি আমার নেক্সট ব্লগেই দেখাবো। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।